কাকে আল্লামা বলা যায়? আল্লামা শব্দের অর্থটা কি ভাই? আল্লামা মানে হলো বিশাল বড় জ্ঞানী মানুষ, এলেমের মহাসমুদ্র, অনেক জানেন, এটাকে বলে কি আল্লামা। এখন আমাদের দেশে অবশ্য আল্লামা হইতে অনেক কিছু জানা লাগে না। একটু জনপ্রিয় হলে, হাজার হাজার মানুষ ওয়াজ শুনলে, সুন্দর করে একটু ওয়াজ করতে পারলে, সুটটুট দিয়ে চিল্লাইতে পারলে, কথা বলতে পারলেই সে কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। ওয়াজ মাহফিলে এখন আল্লামার মতো সস্তা আইটেম আর কিচ্ছু নেই। ভাইরা আমার, ইসলামটাকে হাসির পাত্রে পরিণত করবেন না। আমাদের মতো মানুষকে অনেক সময় মানুষ আল্লামা লেখা ফেলায়। বাংলাদেশে আল্লামা কয়জন আছে যদি গণা যায় তো বের করা কঠিন হবে। এটা এমন বড় একটা পদবী, কিন্তু মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের বক্তা হইলেই কি হয়ে যায়? আল্লামা হয়ে যায়। আর এত পামপট্টি বক্তাকে বসায় বসায় উপস্থাপকরা দেয়, এটা ইসলামে জায়েজ না, এটা না জায়েজ কাজ। এটা কি কাজ? বক্তারাও শুনে শুনে মজা নেয়, পামপট্টি শুনতে ভালোই লাগে, ঠিক না ভাই? ঠিক। এরকম সৎসাহসালা মানুষ কম যে বলবে ভাই অন্যায় করছো, আমি অমুক, আমার সামান্য পরিচয়, তুমি আল্লামা বলতেছো। শুধু আল্লামা, পীরে কামেল, শাহ, কত যে টাইটেল এদেশে, আল্লাহ মাফ করো। ছোট্ট একটা দেশ, বিশ্ব অমুক, বিশ্ব তমুক, এগুলো সব অত্যুক্তি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামনে কেউ তারিফ করলে তার মুখে মাটি মারো। এই জন্য সামনে বসে প্রশংসা করা উচিত না। ওয়াজ মাহফিলের নাম দিয়ে আপনার বক্তাদের নামের শুরুতে আপনারা লেখেন নাই মাশাআল্লাহ, ভালো কাজ করছেন। এই আল্লামা টাল্লামা যারা তার নামের শুরুতে লিখবেন না, এটা এত সহজ না। আল্লামা রাস্তাঘাটে পাওয়া যায় না। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।